नमस्कार बंधुरा आमी शकुन्तला आमार ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের রান্না করে দেখাবো। এখানে জিওল মাছ নিয়েছি আর নিয়েছি এই যে কচুর ডগা। এটা হচ্ছে দুধমান কচু, অনেকে অনেক নামে চেনে, তো আমাদের এখানে দুধমান কচু বলেই জানে। তো চলো বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। জিওল মাছটা এই যে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি, আর এই কচুটা আমি মাছ থেকে কেবলই তুলে নিয়ে এলাম। তো চলো আগে কচুর ছাড়টাকে কেটে দিই। গায়ের খোসাটাকে এইভাবে ছুলে নেব। এই কচুটা কিন্তু একটুও গলা চুলকায় না, আর খেতে কিন্তু দারুণ লাগে, আর জিওল মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে। ডগাটা যেটা মোটা সেটা একটু সরু করে কেটে নেব। সবগুলো যে কেটে নিয়েছি, উনুনটাকে জ্বালিয়ে নেব। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে দেবো লবণ আর দেব হলুদ গুঁড়ো। মাছটাকে ভেজে নিই, কড়াই সরষের তেল দেব। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিই। এবার ফোড়নটা দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর রাঁধুনি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, জল দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। কচুর ডগাগুলো দিয়ে দেবো, আর ঝোলটা সবসময় কম দেবে, কারণ এতে অনেক প্রচুর পরিমাণে জল বেরোয়, আর কাটার আগে ধুয়ে নিতে হয় গোটা গোটায়। এই চাপা দিয়ে দেবো, কতটা জল দেখো সাঁতরে উঠবে। একদম রেডি করে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এখন যতটা ঝোল মনে হচ্ছে না, আর একটু কিন্তু ঝোলটা ভাজবে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতে কিন্তু দারুণ লাগে। একদম মশলা ছাড়া, একদম সাধারণ রান্না, কিন্তু খেতে লাগে অসাধারণ। তো তোমরাও বাড়িতে এইভাবে রান্না করো, আশা করছি তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। এইরকম আরও নিত্য নতুন রান্নাগুলো দেখাতে হবে। তো এখনকার মতো টাটা।